So what is DOM? Document Object Model. ঠিক আছে? Okay. The document object model is an object created by the web browser as soon as the page is loaded. যখনই আমরা এই যে পেজটাকে লোড করতেছি ব্রাউজারে, HTML পেজটাকে, ঠিক আছে, সে ব্রাউজার কি করতেছে, এটাকে একটা অবজেক্ট তৈরি করে, ডকুমেন্ট তৈরি করে ফেলতেছে। ঠিক আছে, এটাকে সে কিভাবে দেখতেছে, ডকুমেন্ট আকারে দেখতেছে। ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট। সো ডকুমেন্টটা কি, বেসিক্যালি ধরেন এই যে আমাদের HTML-টা আসতেছে, HTML এর যে ট্যাগগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে, সে ট্যাগগুলোকে সে এভাবে দেখে। When the page is loaded, the browser generates a DOM tree. Document Object মডেলের একটা গাছের মতো সে এটাকে দেখে, বেসিক্যালি শাখা। ধরেন এই ডকুমেন্টটা কি, আপনার পুরো HTML-টা, পুরো ফাইলটা হলো ডকুমেন্ট। ঠিক আছে, পুরো HTML ফাইলটাকে সে ডকুমেন্ট আকারে দেখে, এবং রুট, এই ডকুমেন্টের রুট এলিমেন্টটা হলো HTML। এটা হলো কি, মাদার অফ অল এলিমেন্টস, রাইট? আচ্ছা, এরপরে এর পেটের ভিতর যা থাকে সব কি, এদের চিলড্রেন, রাইট? সো এটা হলো আপনার গাছের ধরেন গোড়া। ঠিক আছে, গাছের গোড়াটা। এরপরে এটা আছে আপনার মেইন দুইটা শাখা, একটা হলো আপনার হেড ট্যাগ, একটা হলো বডি ট্যাগ। ঠিক আছে, সো হেড ট্যাগের ভিতরে কি কি থাকে, টাইটেল, ঠিক আছে, আর হলো ধরেন কিছু টেক্সট থাকে, যেমন আপনার লিঙ্কস গুলো থাকে, ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগস, এই জিনিসগুলো কি কোথায় থাকে, এটার আন্ডারে থাকে, হেডের আন্ডারে। ঠিক আছে, এরপরে বডির ভিতরে কি থাকে, বাকি সব কিছু কোথায়, বডিতে। ঠিক আছে, সো এই যে ব্রাউজার কিন্তু আপনার এই কন্টেন্ট গুলো নেয় না, এই যে ট্যাগের ভিতরে কি আছে সেটা কিন্তু সে মানে ধরে না, সে ধরে যে ট্যাগগুলো, যে ট্যাগগুলো আপনি ইউজ করতেছেন। ঠিক আছে, সো এক একটা হলো কি ডালপালা, এটা হলো গাছের গোড়া, মূল গাছ, এটা হলো গাছের গোড়া। এরপরে এখানে দুইটা শাখা বের হয়েছে, একটা হলো আপনার হেড ট্যাগ আর এটা হলো বডি ট্যাগ। ঠিক আছে, এবার হেড ট্যাগের ভিতরে ও টাইটেলটাকে ধরে কোথায় বসায়, এখানে বসায়, তাই না? এখানে টাইটেলটা দেখে না, এবং সে এলিমেন্টে বডির ভিতরে এইগুলোকে সে শুধু জেনারেট করে আর কি, এই ট্যাগগুলোকে সে জেনারেট করে ধরে রাখে। ঠিক আছে, এইটার ভিতরে আপনার যে টেক্সট আছে সেটা থাকে আপনার এই এলিমেন্টের ভিতরে, রাইট? তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন যেন আমরা সহজেই কোনো একটা ট্যাগকে ধরতে পারি, সেজন্য সে এইগুলোকে মানে সেই ট্রিটা বানায় রাখে বেসিক্যালি। ঠিক আছে, তো যখনই আমি এই ট্যাগটাকে ধরবো, ধরে আমি এই টেক্সটটাকে চেঞ্জ করতে চাইবো, সে এটাকে ইজিলি চিনবে যে এটা আমার ডকুমেন্টের ভিতরে, এই বডির ভিতরে এই ট্যাগটা আছে, আমরা তাহলে সহজে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে ধরতে পারবো। ঠিক আছে, সো এটা হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো এটা একটা আপনারা একটু পুরোটা একটু পড়বেন, পড়লে মোটামুটি একটা ধারণা পাবেন। এটার উপরে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে কালকে। ঠিক আছে, আপনাদের কালকে আমি একটা কোশ্চেন করব, সো এটা ভালো মতো পড়বেন। ইমেজ রিপ্রেজেন্টেশন অফ দ্য ডম ট্রি, এটা হলো ডম ট্রি। ডম ট্রিটা কি, এটা ভালো মতো আপনারা মুখস্থ করবেন বেসিক্যালি। অন দ্য ইমেজ উই ক্যান সি দ্যাট দ্য প্যারেন্ট এলিমেন্ট অফ দ্য অল এলিমেন্ট ইজ ডম। ঠিক আছে, এটা আর করার কিছু নাই। উইথ দ্য ডম উইল বি এবল টু অ্যাড, চেঞ্জ অর রিমুভ HTML এলিমেন্টস। এই ডমের মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যাটেনশন, এই ডমের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করতে পারবো, নতুন এলিমেন্ট অ্যাড করতে পারবো। ধরেন আমি এই বডি ট্যাগটাকে ধরলাম, ধরে আমি যদি একটা নতুন ট্যাগ অ্যাড করি, তখন কোথায় অ্যাড হবে, বডির ভিতরে অ্যাড হবে। এইটার জন্যই বেসিক্যালি এই ট্রিটা। ঠিক আছে, এবং আমরা চাইলে এই ট্যাগটাকে ধরবো, ধরে এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, মডিফাই। ঠিক আছে, এবং রিমুভ, আমরা চাইলে বডি থেকে এই ট্যাগটাকে রিমুভও করে দিতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, এটা হলো কাজ। আচ্ছা, রিঅ্যাক্ট আপন পেজ ইভেন্টস। পেজ ইভেন্টস, ইভেন্টস মানে কি, আমরা ইভেন্টস করি না অনেক সময়, বিয়ের ইভেন্ট, বার্থডে ইভেন্ট। ঠিক আছে, অনেক ইভেন্ট হয় না, ইভেন্টে কি হয়, একটা ফাংশন রান করে, তাই না? ধরেন বার্থডে ইভেন্টে কি হয়, একটা কমন, সেটা হলো যে কেক কাটা। ঠিক আছে, সো এ একটা ইভেন্ট, এটা ইভেন্ট একটা ফাংশন আছে না? সো প্রত্যেকটা বিয়ের একটা ফাংশন আছে না? বিয়ের মেন ফাংশনটা কি, দুজনকে বিয়ে করানো বেসিক্যালি, রাইট? সো ওটা তো হইতে হবে, তাহলে ইভেন্টটা হবে, রাইট? সো এরকমই আমাদের জাভাস্ক্রিপ্টে ক্লিক, স্ক্রল, ফর্ম ইনপুট, হোভার, কয়েকটা ইভেন্ট আছে, আরো অনেকগুলো ইভেন্ট আছে। এটা হলো ইটিসি একটা, ঠিক আছে।
সো ক্লিক ইভেন্ট আছে, আমরা ওই যে মেনু বারে ক্লিক করলে মেনুটা ওপেন হয়, এটা একটা ইভেন্ট, ক্লিক করলে ওপেন হবেই, ইভেন্টটা কাজ করবে, ঠিক আছে। সো এটা একটা বেসিক্যালি একটা ফাংশন, ক্লিক করলে একটা ফাংশন রান করতেছি, মানে ওই ইভেন্টটা হচ্ছে, ঠিক আছে। ক্লিক ইভেন্ট, স্ক্রল ইভেন্ট, আরো অনেক আছে, ধরেন হোভার ইফেক্ট, হোভার ইভেন্টও আছে, যে মাউসটা নিয়ে যাব একটা ইভেন্ট হবে, মাউসটা ওখান থেকে সরাই ফেলবো এটা আরেকটা ইভেন্ট হবে, এটাও করতে পারবো। সো এরকম কিছু ইভেন্ট আমরা করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে। সো এই কাজগুলো করার জন্য বেসিক্যালি আমাদের কি করতে হবে, এই ডমটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এই ডম ট্রিপটাই আমাদের কাজে আসবে, ঠিক আছে। জাস্ট এটাই আপনারা একটু কালকে একটু দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন এবং এইটাকে ডকুমেন্টটাকে পড়বেন আপনারা, ঠিক আছে। পরে কালকে আসবেন, আমি কোশ্চেন করব হোয়াট ইজ ডম ট্রি, ডম ট্রি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, এই জিনিসগুলো আপনাদের বলতে হবে, ফাইন।